আজকে চলে এসেছি সব থেকে লাক্সারিয়াস ক্যাফেতে। এই ক্যাফের মালিক একজন ইউটিউবার। তো গাইজ আজকে চলে এসেছি সল্টলেকের সেরা ক্যাফে আলতো ক্যাফেতে। চুলদারি সেট করে ভিতরে ঢুকে কি দেখলাম, এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, বসার টেবিল গুলো একদম ইউনিক। তার সাথে এটাও ভাবছিলাম আজকে আমার মানি ব্যাগ খালি হয়ে যাবে, কিন্তু মেনু কার্ড দেখে একদম শক হয়ে গেলাম। এত লাক্সারিয়াস ক্যাফে কিন্তু প্রাইস তুলনামূলক একদম কম। আর হ্যাঁ, এই ক্যাফেতে আসার কারণ হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যানের জন্মদিন। ওর এই ইউটিউবারের ক্যাফেতে আসার ইচ্ছা ছিল। আমি তো কি অর্ডার দেবো বুঝতে পারছি না, তাই ওকেই বললাম অর্ডার দিতে। আর হ্যাঁ, ক্যামেরাম্যানের ফেস দেখাতে পারবো না, এটা একটু পার্সোনাল প্রবলেম হবে। ও যতক্ষণে অর্ডার করছিল আমি ভাবছিলাম এই হিটারটা নিয়ে যাই, খুবই দামি লাগছে। এদিকে আমাদের কফি বানানো শুরু করে দিয়েছে। প্রথমে কফি নিয়ে কফি মেশিনে দিল, তারপর মিল্ক দিয়ে খুব সুন্দর ডিজাইন করে দিয়েছে, তারপর একজন এসে সার্ভ করে দিল। এতদিন ভিডিওতে দেখেছি এরকম কফি, আজকে খেয়ে দেখবো কেমন টেস্ট। কফিটাকে ঘেটে ক্যামেরাম্যানকে রাখিয়ে খেয়ে দেখলাম খুবই ভালো টেস্ট। তারপর আর একটা আইটেম অর্ডার করেছিল, জানি না এটা কি ছিল, কিন্তু খেয়ে মুখ পুরো তিতো তিতো হয়ে গেছে। জল না খেলে একদম শেষ হয়ে যেতাম। তারপর বুঝলাম এটাই চিনি মিশিয়ে খেতে হয়, এবার একটু বেটার লাগছে। তার কিছুক্ষণ পর আমাদের ননভেজ প্ল্যাটার এলো। এটাই চিকেন সসেসটাকে সস দিয়ে টস করে দিয়েছিল, খুবই সুন্দর লেগেছে খেতে। তারপর আলু টিক্কি খেলাম, সেম যেমন লাগে খেতে। ওটা খাওয়া শেষ হয়নি, তার সাথে পরের অর্ডার নিয়ে এসেছে, তাই এটাতেও হামলা বসিয়ে দিলাম। এটা পুরো চিকেন ব্রেস্ট ছিল, আর এটার ভিতরে মাশরুম ভরা ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। সব খাওয়ার পর মনে মনে ভাবছিলাম 2-3 হাজার টাকার বিল হবে, কিন্তু সব মিলিয়ে 1200 টাকা বিল হয়েছে, তাও জিএসটি মিলিয়ে। আমার তো খুবই ভালো লেগেছে। যেমন লাক্সারিয়াস ক্যাফে, তার সাথে খাবার একদম অ্যাফোর্ডেবল। আমি তো এখন ক্যামেরাম্যানকে নিয়ে যাই বাড়ি। তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও আর মিনি ব্লগ দেখার জন্য।